অসহায় রোগীর পাশে সমাজকর্মী মণিশঙ্কর দত্ত সারেঙ্গা ব্লকের চিলতোড় গ্রাম পঞ্চায়েতের সাঁইতোড়া গ্রামের বাসিন্দা শ্রীমন্ত সনগিরি জটিল রোগে আক্রান্ত। দীর্ঘদিন ধরে তার চিকিৎসা চলছে। বর্তমানে অর্থের অভাবে চিকিৎসা প্রায় বন্ধ। সম্প্রতি ডাক্তারবাবুরা বলেছেন অবিলম্বে সিটি স্ক্যান করা প্রয়োজন। তার জন্য 10 থেকে 15,000 টাকা খরচ হবে, কিন্তু অসহায় পরিবারের হাতে এত পয়সা নেই। অসহায় পড়েছে পরিবার। ছেলের চিকিৎসার দুশ্চিন্তায় মা ও বাবা। এই দুশ্চিন্তার মাঝে ঈশ্বরের দূত হয়ে এলেন রায়পুরের বিশিষ্ট সমাজকর্মী মণিশঙ্কর দত্ত। মণিবাবু সারা বছর ধরে জেলা সহ পশ্চিম জেলার অসহায় মানুষের পাশে দাঁড়ান। তাদের যতটা পারেন সাহায্যের হাত বাড়িয়ে দেন। এই খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হয়ে থাকে নিয়মিত। সেই সংবাদ দেখে শ্রীমন্ত সনগিরির জৈনক আত্মীয়া মণিশঙ্কর বাবুর ফোন নাম্বার জোগাড় করে শ্রীমন্ত সনগিরির অসুস্থতা এবং পরিবারের অসহায়তার কথা জানান। মণিশঙ্কর বাবু তাকে বলেন, আপনার দেওয়া তথ্য আমি সরজমিনে দেখে অবশ্যই পাশে দাঁড়াবো। পরে খবর নিয়ে পরিবারের বর্তমান পরিস্থিতি জানতে পারেন এবং তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। সেই কথা রাখতে আজ তিনি শ্রীমন্ত সনগিরির বাড়িতে যান এবং তার মা বাবার হাতে 5,000 টাকা আর্থিক সাহায্য তুলে দিয়ে আসেন তাদের এই মুহূর্তে চিকিৎসা করানোর জন্য। আগামী দিনেও তিনি তাদের পাশে থাকবেন বলেও আশ্বাস দেন। মণিবাবুর এর সাহায্য ও আশ্বাসে কৃতজ্ঞতা জানান বৃদ্ধ বাবা মা সহ রোগী শ্রীমন্ত সনগিরি। আজ মণিবাবুর সাথে ছিলেন তার প্রাণপ্রিয় বন্ধু সাথী বিশিষ্ট শিক্ষক পার্থ ঘোষ। মণিবাবু সম্পর্কে পার্থবাবু বলেন, মণিশঙ্করকে নিয়ে কোনো কথাই হবে না। কোনো মানুষের দুঃখ দেখলে তিনি দাঁড়িয়ে থাকতে পারেন না। এই ধরনের মানুষ এগিয়ে এলে সমাজ আরো উন্নত করি এবং বুঝতে পারি যে আজকের দিনে দাঁড়িয়ে উনি একটা দুস্থ ফ্যামিলিতে বিলং করেন। একই সঙ্গে ওনার শারীরিক অবস্থাও খুব খারাপ। শ্রীমন্ত সনগিরির কথা বলছি। সেই খবরটা পেয়েই ভেরিফাই করার পরেই আমি ছুটে এসেছি এখানে, যে ওনার পাশে কিছুটা হলেও দাঁড়াবার চেষ্টা করি। আগামী দিনে তো পথ চলা থাকবে, সেখানে পাশে দাঁড়াবই, কিন্তু আজকে ওনাকে আর্থিক সাহায্য তুলে দিলাম যাতে উনি কিছুটা পথ এগিয়ে যেতে পারেন। আপনার নাম? আমার নাম মণিশঙ্কর দত্ত, বাড়ি? রায়পুর।